কোরআন শিক্ষার ক্ষেত্রে শুধু কোরআন পড়লেই চলবে না, সেই কোরআন যিনি শিক্ষা দান করবেন এই শিক্ষার মধ্যে তাজকিয়া, শিক্ষার মধ্যে আকীদা, শিক্ষার মধ্যে জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো মিলিয়ে তো শিক্ষা। কথা খেয়াল করেছেন? আপনারা শর্ষিনার নাম শুনেছেন কিনা? শর্ষিনা দরবার শরীফের নাম শুনেছেন? শর্ষিনা মাদ্রাসায় একজন মুহাদ্দিস দীর্ঘ 40 বছর তিনি হাদিসের খেদমত করে গেছেন। তার বাড়ি ছিল তুর্কিস্তান। আমরা আমাদের জীবনে তাকে পেয়েছি এবং আমার চরম শ্রদ্ধাভাজন ওস্তাদ তিনি। তার নাম হলো নিয়াজ মাকদুম খোরতানি। নিয়াজ মাকদুম খোরতানি তিনি দেওবন্দ পড়া মানুষ ছিলেন। উনি দারুণ দেওবন্দে লেখাপড়া করেছেন। দেওবন্দ পড়া একটা মানুষ, তার গায়ের জামা ছিল কানা ফাড়া, মাথায় ছিল তার টুপি, যেটা 6 কল্লি টুপি। কয় কল্লি? কথা বোঝেন নাই? 6 কল্লি, 5 বাদ দিয়ে 6 চলে গেছে। চিন্তা করতে পারেন? 5 পর্যন্ত থাকলে বুঝতাম যে বেনাটা ঠিক আছে, কিন্তু তা না কইয়া 6 চলে গেছে। যেহেতু ওসুল 6টা, 5টার উপরে ওসুল আরেকটা বাড়াই দিছে, কয়টা হয়ে গেছে? 6টা। অতএব 6 কল্লি টুপি মাথায়, 6 কল্লি টুপি মাথায়, কাবলি পোশাক, তিনি হাদিসের দর্শ দেবেন। হযরতে শাহসুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, শর্ষিনার যিনি মূল পীর সাহেব, তিনি দেখলেন যে তার মাদ্রাসায় একজন মুহাদ্দিস এসেছেন। সেই মাদ্রাসার মুহাদ্দিসের পোশাক হলো এই, আর মুহাদ্দিস সাহেবের দৃষ্টিভঙ্গি হলো দেওবন্দ। কথা বুঝতে পারছেন? দেওবন্দি নীতিমালা। হাদিস তিনি পড়াবেন শাইখুল হাদিস হিসাবে, হাদিসের উস্তাদ হিসাবে তিনি ছাত্রদেরকে খেদমত দেবেন। এইরকম একজন লোককে শর্ষিনা দরবার শরীফে নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই আপনি অবাক হবেন। শর্ষিনা দরবার শরীফ অবশ্যই সুন্নিয়তের একটা মার্কাজ, যেমন সাত কেবলা, তার আরাকিন, মাজাফাত, তার এলাকা এবং তার সেই জকিগঞ্জ যেখানে তিনি কিনে করছেন, সুন্নতের উল্টা কিছুই তার কাছে নাই। অতএব তিনি দেখলেন যে আমার মাদ্রাসায় একজন বড় মুহাদ্দিস, তিনি এখানে হাদিস শিক্ষা দেবেন, আর তার পোশাক যদি এই হয়, তার আকীদা যদি এই হয়, আর মাথার টুপি যদি হয় কয় করলি, তাহলে আমার মাদ্রাসা তো 6 করলি হয়ে যাবে পুরা। মাদ্রাসা যদি 6 করলি হয়ে যায়, তাহলে এখানে তো আর আমার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। এই জন্য শর্ষিনা দরবার শরীফের পীর শাহসুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকে মাগরিবের নামাজের মুহূর্তে, মাগরিব পড়ে যখন তিনি যাচ্ছেন, তখন তাকে ডাকলেন যে খত্তানি সাহেব আ যাইয়ে, তশরিফ লিজিয়ে, আপনি আসুন, এখানে বসুন। জিকিরের মজলিসে ওনাকে বসাই দিয়েছে। কথা বুঝতে পারছেন? ওনারা তো আর ওই মাগরিবের নামাজের পরে ওই জিকির মানে না। যদিও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় জিকিরের নিয়ম, সেই জিকিরের নিয়মের যদিও তাদের কোনো এই ধরনের কোনো চর্চা নাই, তারপরও দেওবন্দ পড়া এই ধরনের একজন বড় বড় মাপের একজন আলেমকে তিনি ডেকে বসালেন জিকিরের মজলিস। জিকিরের মজলিস শেষ হলো, পীর সাহেব জিজ্ঞাসা করলেন, क्या कुछ समझ में आया? কিছু বুঝে আসছে? ছাত্রদেরকে হাদিস পড়াবে, আর উনি আধ্যাত্মিক জগতের জিকির সম্বন্ধে বলছেন যে কিছুই তার বুঝে আসে নাই। তাহলে হাদিস পড়াবার নাম তো এই নয় যে শুধু উপরের অর্থ পড়া। হাদিসের অর্থ হলো এর ভিতরের বিষয়গুলো মানুষের অন্তরে নিবন্ধন করা। শাহসুফি নিসারউদ্দিন সাহেব বললেন যে আইন্দা কাল বাদশাহ हमारे हुजरे में आ जाना, तशरीफ ले आना। আগামীকাল বাদ এশা আপনি আমার হুজরাখানায় যদি একটু আসেন। মাওলানা আব্দুল মালিক সাহেব বলছেন, আমি পাখা বাতাস করছি, আমি নিয়ত করলাম যে আগামীকালের এশার পর এই জগৎ দেখতে হবে কি ঘটনা ঘটে। এত বড় মুহাদ্দিস, তিনি বললেন কিছুই বুঝে আসে নাই, আর ওনাকে দাওয়াত দেওয়া হলো আগামীকাল এশার পরে আপনি আসেন। পরদিন এশার পরে তিনি আস্তে আস্তে সেখানে উপস্থিত হলেন। হাল কুরসি হলো, কৌশল বিনিময় হলো, কেমন আছেন কেমন নাই। এরপরে শর্ষিনার শাহসুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন,
যে আঁখ বন্ধ কর লিজিয়ে, চক্ষু বন্ধ করুন। চক্ষু বন্ধ করার পর কিছুক্ষণ পরে দেখা গেল খদ্দানি সাহেব মাটির উপরে পড়ে গেলেন। পুঁটি মাছ অথবা ইলিশ মাছ পানি থেকে উঠালে যেমন লেজ মাথা উপরে উঁচু নিচু হয়, উঠানো নামানো হয়, আসার মানে যেমন, ঠিক এমনি করে উনি হাত পা কিছুক্ষণের জন্য আসার মারা শুরু করেছেন। 10-15 মিনিট পর উনি তাকে জেগে উঠালেন। মৌলানা আব্দুল মালিক সাহেব বলছেন যে আমি পাখা বাতাস করা অবস্থায় চিৎকার দেওয়ার পালা, যে কি আজব ব্যাপার, এত বড় মুহাদ্দিস মাটির উপরে শুয়ে পড়লো, কারণটা কি? কামিশার সিনার শাহ সুফি নিসারউদ্দিনকে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আর এক বিশ্বাসের উপরে গড়ে ওঠা, এখান থেকে যারা বের হবে তারা ইসলামের সেনানী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ মহব্বতকারী ব্যক্তি হিসাবে তারা বের হবে। যাকে মুহাদ্দিস রেখেছি ফয়েজ দিয়ে দিছি, কষ্ট তোমার ফয়েজের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি, তার মন মানসিকতা, তার আচার আচরণের মধ্যে বিশাল পরিবর্তন এসে গেছে। 20 মিনিট পরে তাকে উঠাইয়া যে জিজ্ঞাসা করলেন, क्या खत्तानी कुछ समझ में आया? कहे बहुत कुछ समझ में आया, मैं मक्का भी गया है, मदीना मुनव्वरा भी गया है, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के रौजा पर भी मैं गया है और सलाम भी किया। भाई देखो এই জন্য বলতেছিলাম, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এমন ভাবে ক্ষমতা দিয়েছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফ কিতাবুত তাফসীর, যে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাকে এমন ক্ষমতা দেন যে আল্লাহর কাছে যা চায় তাই হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাই চায় কি বলুন না, চাই চায় তাই। এই জন্য শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর প্রান্তে এসে তিনি দেখলেন মাঝি নাই, মোল্লা নাই, নৌকা পারাপারের কিছু নাই, হাতের যায় নামাজ পানির উপরে বিছাই দিলেন। বিশ্বাস মুসা নবীর দেহ, মুসা নবীর ওই বাক্স সমুদ্রের পানিতে ডুবে নাই। কথা বুঝতে পারছেন? মুসা নবীর মাকে আল্লাহ বলে দিলেন যে তুমি তোমার এই সন্তানকে পানির উপরে ছেড়ে দাও, ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, তুমি বিশ্বাস করো তোমার সন্তান তোমার কাছে আমি পৌঁছিয়ে দেব। হযরত মুসা আলাইহিস সালাম মা তার জন্য ডমর গাছের তক্তা করে ছোট বাক্সে করে শিশুকে পানির উপরে ছেড়ে দিয়ে দিলেন। পানিতে দোল দেয়, মুসা নবী পানিতে ডুবে না। মুসাকে মুসাই জন্যই বলে মো মানে পানি আর সা মানে তক্তা। সা মানে কি? তক্তা। তো মুসা মানে পানি আর তক্তায় দুইটাই এখন তার সঙ্গে। সেই পানির উপরে ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নিয়ে নিচ্ছেন এই পৃথিবীর দুর্দণ্ড স্বৈরাচারী সরকার, যে তার পৃথিবীতে আগমনের ব্যাপারে বাধা দিচ্ছে, তার বাড়ির সামনে দিয়ে তার মেয়ের অসুস্থতাকে কেন্দ্র করে রাত্রে জ্যোতিষীরা বলে দিল যে এই নদীর পাশ দিয়ে একটি বাক্স ভেসে যাবে, একটি শিশু পাওয়া যাবে সেখানে, সেই শিশুটির মুখে থুতু তোমার মেয়ের মুখে লাগাই দিলে সে সুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে যত নবী এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার জন্ম পৃথিবীতে আত্মপ্রকাশের থেকে এই জাগতিক বিষয়ের কোন বিষয় তাদেরকে স্পর্শ করে না। গুনাহমুক্ত জীবন তারা লাভে সক্ষম হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অতএব হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে লালিত হয়েছেন, ফিরআউনের ঘরে তিনি ছোট থেকে বড় হয়েছেন, কিন্তু ফিরআউনের আদর্শ তিনি গ্রহণ করেন না। অতএব যদি ওরা বলে যে ফিরআউনের ঘরে মুসা নবী থাকার কারণে হযরত মুসা আলাইহিস সালাম কিছুদিনের জন্য ফিরআউন হয়ে গেছিলেন, সেটা কি মানা যাবে? না। ওরা ওদের বই পুস্তকে লেখে যে হযরত মুসা আলাইহিস সালাম ने गुनाह कबीरा किया है, आदम अलैहिस सलाम ने नाफरमान था, वो नाफरमानी किया है। হযরত আদম আলাইহিস সালাম নাকি নাফরমানি করছেন আর মুসা আলাইহিস সালাম নাকি গুনাহ কবিরা করেছেন। মুসা নবীর সম্বন্ধে গুনাহ কবিরার স্পর্শ যারা
তার গায়ে লেপন করতে চায় তাদের যুক্তি এবং তর্ক। মুসা আলাইহিস সালাম সেই তার নিজের দলের মানুষটাকে রক্ষা করতে গিয়ে থাপ্পড় মেরেছিলেন আরেক মানুষকে। কথা খেয়াল করেছেন? এক থাপ্পড়ে মানুষ মরে, এটা দেখা যায় না পৃথিবীতে। কথা বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাম ওই থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে লোকটি মারা যাবে এটা তারও জানা ছিল না। তারপরও তিনি অনুশোচনা করেছেন, ইযা ওয়া আনা মিনাজ জালিমিন, আমি কাজটা ঠিক করি। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আল্লাহর নিকটতম বন্ধু যারা, অনেক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রত্যাশা করেন না।